শেখ হাসিনা সরকারের দীর্ঘ ১.৫ দশকের দুর্নীতি, দুঃশাসন, গুম, খুন, নিপীড়ন, নির্যাতনে মত প্রকাশের স্বাধীনতা ছিল অবরুদ্ধ। গণমাধ্যমের বড় অংশ ছিল স্বৈরাচারের তোষণের ব্যস্ত। অনেকে অনিচ্ছা সত্ত্বেও শেখ হাসিনার এক না এক তন্ত্রের কাছে ছিল অসহায়। কেউ আবার লড়াই করেছেন অসীম সাহসিকতায়। টিম টিআরসি হৃদয়ে ধারণ করে বাংলাদেশ। দ্য রিয়েল কনসালটেশন, স্বচ্ছ ভ্যাট আইনে দক্ষ ন্যায্য ভ্যাট প্রদানে। এমন পরিস্থিতিতে বিদেশে অবস্থান করেও একদল বাংলাদেশের সাংবাদিক ও অনলাইন অ্যাক্টিভিস্ট অকুতোভয় লড়ে যান নিজ দেশের মানুষের জন্য, গণতন্ত্রের মুক্তির জন্য। শেখ হাসিনার স্বৈরশাসনের অবসানে তাদের অবদান অবিস্মরণীয়। তারা প্রতিনিয়ত বিগত সরকারের দুঃশাসনের নানা চিত্র বিশ্ববাসীর সামনে হাজির করেছেন। বিশ্বব্যাপী নানা ফোরামে তুলে ধরেছেন নিপীড়িত বাংলাদেশিদের কথা। যেসব সাংবাদিক, অনলাইন অ্যাক্টিভিস্ট ও পরিবর্তনকামী প্রবাসী বিদেশ থেকে সোশ্যাল মিডিয়ায় বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের বড় অবদান রেখেছেন, তাদের মধ্যে রয়েছেন মুশফিকুর ফজল আনসারি, পিনাকি ভট্টাচার্য, তাসনিম খলিল, ডক্টর কনক সরোয়ার, জুলকার নাইম, সায়ের খান সামি, তাজ হাশিম সহ আরও অনেকে। আওয়ামী লীগ সরকার পতনের পর এখন তারা ভাসছেন সাধারণ মানুষের প্রশংসায়। মেধাবী এসব সাংবাদিক ও অনলাইন অ্যাক্টিভিস্ট ১ দশকেরও বেশি সময় ধরে দেশে বিদেশে ছিলেন আলোচিত মুখ। তাদের জনমত গঠনের মধ্য দিয়ে স্বৈরশাসকের পতনের পথ প্রশস্ত হয়।